সাইফুদ্দিন, এই একাডেমিটা তো অনেকেই মালিকানা আছেন, আপনি ওয়ান অফ দ্য ওনার। নিজের একাডেমিতে নিজের নতুন দল, বিপিএল এ অনুশীলন সব কিছু মিলে সময়টা কেমন কাটছে? না, আলহামদুলিল্লাহ। আজকে ওয়েদারটা সব মিলিয়ে একটা অন্যরকম একটা ভাইব ছিল। সেন্টার উইকেটের পাশাপাশি ফিল্ডিং থেকে শুরু করে স্পেসিফিক অনেক কিছু করা গিয়েছে। সব মিলিয়ে ওভারঅল ভালো, বাট ওয়েদারটা যদি একটু ভালো হতো উইকেটটা হয়তো একটু ভালো পেতাম। তো ইনশাল্লাহ কালকে যেহেতু আছে, ইনশাল্লাহ হয়তো বা কালকে ভালো ওয়েদার পাবো, প্র্যাকটিসটা আর ভালো করতে পারবো। বললেন যে বিপিএলটা ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট বাংলাদেশে, এটাতে ভালো করলে আসলে ন্যাশনাল টিমে একটা কল আসে। আপনি তো ন্যাশনাল টিমে আছেন, সামনে টি-20 বিশ্বকাপ। এই বিপিএলটাকে আসলে কীভাবে টার্গেট করছেন টি-20 বিশ্বকাপটাকে ঘিরে? হ্যাঁ, অবশ্যই। আসলে আমাদের বিশ্বকাপের আগে আর যেহেতু কোনো সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের জন্য ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার, এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোরে জায়গা করে নেওয়ার। ঢাকা গত সিজনে যদি কথা বলি, 3টা ম্যাচ সম্ভবত জিতেছিল। এবারে আসলে দলটা দেখে কী মনে হচ্ছে, কেমন করবে এবারের সিজনটা, কেমন যাবে? দেখুন, আসলে গতবার যে টিম খারাপ ছিল তা না, ওইখানে আমাদের দেশেরা মোস্তাফিজ ছিল, লিটন ভাই ছিল, তানজিদ তামিম ছিল, আরও অনেকে ছিল যারা নিয়মিত বিপিএল পারফর্মার। তো আসলে এবছরও টিম ওয়েল ব্যালেন্স। আসলে নাম না দেখে আসলে টি-20 এমন একটা ফরম্যাট, এখানে সবাই যদি নিজের বেস্টটা দিতে পারে, টাচে থাকে ওই দিনে, তো ইনশাল্লাহ ভালো কিছু করে সম্ভব বের হয়ে আসা এই টুর্নামেন্ট থেকে। আপনাকে মোটামুটি ভালো দামে আপনাকে ঢাকা ক্যাপিটালস নিলাম থেকে নিয়েছে, আর তারা যে একটা সম্মান দিয়েছে আপনাকে, সেটা রিটার্ন করার নিশ্চয়ই জেদ আপনার ভিতর আছে। না, অবশ্যই, কারণ প্রতিটা টুর্নামেন্ট শুরুর আগেই যে দাম দিয়ে নেওয়া হোক না কেন, সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। কারণ আপনি হয়তো জানেন যে বিপিএল ওয়ান অফ দ্য বাংলাদেশের মধ্যে টপ একটা টুর্নামেন্ট, এটার দিকে সবার চোখ থাকে। এখানে ভালো খেললে অপরচুনিটি অনেক আর্লি আসে ন্যাশনাল টিমের জন্য। তো দামটা ম্যাটার না, সবসময় চেষ্টা করি নিজের নামের প্রতি সুবিচার করতে, এটাই। আয়োজনটা কেমন? অবশ্যই ঢাকা ক্যাপিটালস শুরু করেছে, সবার গায়ে জার্সি বা ক্যাপ আছে, মানে একটা গোছানো বিষয়। এটা অনেক বিপিএলে দেখা যায়নি, নিশ্চয়ই বৈচিত্র্যটা আপনার ভালো লাগছে। প্রথমত ধন্যবাদ দিতে চাই আসলে আমাদের ঢাকা ক্যাপিটালসে যারা টিম ম্যানেজমেন্ট আছে। আমাদের রিকোয়েস্টে আসলে এখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা নিয়ে আসা, কারণ আমরা তো সবসময় মিরপুরেই করি গাদাগাদি করে। তো একটা অন্যরকম একটা এনভায়রনমেন্টে আসলে, খোলা পরিবেশে নিয়ে আসলে প্লেয়ারদের যেমন ভালো লাগে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগতেছে এখানে আসতে পেরে, আমি যতদূর যদি ভুল না করি। তো সব মিলিয়ে আমাদের ওনাদের কথা রেখেছে এবং আমরা রিকোয়েস্ট করেছি যে প্রথম প্র্যাকটিস হিসাবে যাতে আমরা কিট ব্যাগ বা ড্রেস পাই, যাতে আমাদের জিনিসটা সুন্দর হবে, আমরা সুন্দরভাবে গুছিয়ে টুর্নামেন্টটা শুরু করতে পারবো। তো ইনশাল্লাহ ওনারা আমাদের কথা রাখতে পারছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কমিটমেন্টটা ঠিক রেখে টুর্নামেন্টটা ভালো করার। সাইফুদ্দিন, একটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে খুব টাফ টাইম গেছে আপনার, মানে গত 1.5-2 বছর যদি বলা হয়, ন্যাশনাল টিমে কল পাওয়া, সেখান থেকে আবার বের হয়ে যাওয়া, ইনজুরি, একটা অবসাদেও ভুগেছেন, যে কারণে ক্রিকেট থেকে একটা ব্রেক নিয়েছিলেন। হ্যাঁ, সব কিছু মিলে এখন আবারও পুরনো সাইফুদ্দিনে ফিরে আসতে পেরেছেন, নাকি এখনও সেই অনেক পেছনের অনেক কিছু আছে যেগুলো এখনও আসলে আপনার খারাপ লাগে বা পোড়ায় আপনাকে, এরকম কিছু আছে কিনা এখনও? প্রথমত মনে রাখছেন তাহলে না যে একটা বিরতি নিয়েছিলাম। আসলে মানুষের জীবনে গ্রাফসটা থাকে, আপস অ্যান্ড ডাউন। এটা আমি শুধু তা না, প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে এবং প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত জীবনে অনেক ফ্রাস্ট্রেশন থাকে। অনেক সময় আপনি অনেক মন থেকে চাচ্ছেন, হার্ডওয়ার্ক করছেন, সব কিছু আপনার অনুকূলে আসতেছে না। অনেক সময় আপনি কিছুটা রিল্যাক্স এবং নিজের কাজ ঠিক রেখে আপনি সামনে দিকে এগিয়ে যাচ্ছেন, তখন ইজিলি চলে আসে। তো আমি ওই জিনিসটা চিন্তা করেছি, আসলে খুব বেশি চিন্তা না করে নিজের কাজটা, নিজের প্রসেসটা আমি কি করতে পারি এগুলো নিয়ে চিন্তা করছি, স্পেসিফিক কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ একটা ট্র্যাকে এসেছি। তো এটা আসলে ধরে রাখা অনেক কঠিন, যতটা ইজিলি আসা যায় এটা ধরে রাখা বা এখানে টিকে থাকা অনেক কঠিন। তারপর আমি চেষ্টা করছি আমার প্রসেসটা ঠিক রাখতে, কীভাবে লম্বা সময় যাতে দলে স্টে করা যায় এবং আরও দেশকে ভালো কিছু দেওয়া যায়। শোয়েব আক্তার এসেছিলেন আপনাদের দলেরই মেন্টর হয়ে, তার সাথে যদি ভুল না করে আপনাদের একটা দেখা সাক্ষাৎ হয়েছে ছবি তোলার সময় সম্ভবত। তার কাছ থেকে, যেহেতু লেজেন্ড অফ দ্য গেম, তার কাছ থেকে বোলিংয়ে কোনো পরামর্শ, খুব কম সময়ের জন্য দেখা, তারপরেও যদি কোনো কথা হয়? না, আমরা প্লেয়ারদের যখন শুটিং ছিল ওই দিন উনি আসেনি, এর পরের দিন আমি যদি ভুল না করি উনি পরের দিন শুটিং করেছে, তো যার কারণে ওর সাথে দেখা বা কথা হয়নি। তো আমি একটা ইন্টারভিউ দেখেছি উনি হয়তো বা মিডল অফ জানুয়ারিতে আসতে পারে। তা আসলে ইনশাল্লাহ তখন ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জানার চেষ্টা করবো এবং কিছু এক্সপিরিয়েন্স ওনার থেকে নেওয়ার চেষ্টা করবো। ওভারঅল যে টিমটা আছে, মানে আপনি আছেন অভিজ্ঞ ক্রিকেটার, যদি বলা হয় সাব্বির, নাসির, তাসকিন আছে, তাইজুল হয়ে আছেন, অনেকেই আছেন, আবার একেবারে তরুণ ক্রিকেটারও আছেন। সব কিছু মিলে আসলে যে টিমটা আপনি পাচ্ছেন, বা এই টিমটা কি আসলে এবার ফাইনাল কিংবা শিরোপা জেতার মতো মনে হয় কিনা?
না অবশ্যই, আসলে আমি তো ড্রাফট টেবিলে দেখি নাই, হয়তো বা সর্বোচ্চ টপ 3-তে থাকবে ঢাকা ক্যাপিটালস ব্যয়ের ক্ষেত্রে, আমি যদি যতদূর ভুল না করি। তো ইনশাল্লাহ প্রতিবারই আমি যতদূর বিপিএল খেলেছি, এক্সপিরিয়েন্স দেখেছি, এখানে লোকাল প্লেয়াররা ভালো খেললে শিরোপা জেতা অনেকটা ইজি হয়ে যায়। ফরেন প্লেয়াররা এখন যেহেতু অনেক বেশি বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, ওরা 1-2 দিন আগে আসে, টিমের সাথে অ্যাডজাস্ট করতে করতে ওরা আবার চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক বেশি দায়িত্ব থাকবে। লোকাল প্লেয়াররা যদি নিজের সেরা দিতে পারে, তো ইনশাল্লাহ আমরা আমাদের ওদের শিরোপার কাছাকাছি যেতে পারবো। লাস্ট একটা কোশ্চেন লাস্ট একটা প্রশ্ন করতে হচ্ছে, মানে বাংলাদেশে তো আসলে পেস বোলিং অলরাউন্ডার খুব রেয়ার। হ্যাঁ, আপনি আছেন, জাতীয় দলেও খেলছেন, কিন্তু একাদশে কিন্তু মানে নিয়মিত না। অনেক সময় দেখা যায় যে পারফর্ম করছেন কিন্তু কম্বিনেশনের কারণে বাদ পড়তে হচ্ছে। তো মানে সামনে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, মানে আপনার আসলে টিম ম্যানেজমেন্ট প্রতি কোনো মেসেজ আছে কিনা যে আপনি মানে আসলে আপনার মানে একাদশে থাকা কিংবা রেগুলার খেলার সেই সুযোগটা চাচ্ছেন কিনা? এই প্রশ্নটা আমার চেয়ে ম্যানেজমেন্ট করলে ভালো হবে। এটাই এর সাথে কথা হয় কিনা যে তাসকিন আইএল টি-20 দুর্দান্ত বোলিং করছে, আপনার টিমেরই ডিরেক্ট সাইনিং প্লেয়ার, তার থেকে কোনো টিপস বা এই টিম নিয়ে ঢাকা নিয়ে বা ওখানকার তার অভিজ্ঞতাগুলো আপনি কোনো কিছু জানতে পারছেন কিনা? না, প্রথমত ওনার সাথে মেসেঞ্জারে টুকটাক কথা হয়েছে টিমের ব্যাপারে, বাট এখনও ওইরকম কথা হয়নি। হয়তো আসলে ওনার সাথে বসে আলাপ আলোচনা করব, যদি উনি কিছু আমাদের জানতে চায় আর কি। আদারওয়াইজ আমি আমার কাজটা নিয়ে ব্যস্ত থাকবো। ঠিক আছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।